শুধু গুনাহ মাফ কিংবা পার্থিব জীবন ও পরকালের শান্তি নয়, এবারের হজে মুসল্লিরা তাদের দোয়ায় শামিল রাখছেন নির্যাতিত গাজাবাসীদের। আরাফার ময়দানে প্রবেশের পরে মুসল্লিরা জানান, ফিলিস্তিনে শান্তি কামনার প্রতি মুহূর্তে আল্লাহর দরবারে আকুতি জানাচ্ছেন তারা। ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান হাজিরা। জীবনে একটিবারের জন্য হলেও আল্লাহর ঘর তাওয়াফ করার স্বপ্ন থাকে প্রতিটি মুসলমানেরই। হজ পালনের অন্যতম আনুষ্ঠানিকতা আরাফার ময়দানে উপস্থিত হয়ে গুনাহ মাফ, ইহ ও পরকালের জীবনের শান্তির জন্য মন উজাড় করে দোয়া করছেন মুসল্লিরা। সবার মনে ক্ষত হয়ে আছে ফিলিস্তিনের মুসলিমদের উপর চলমান নির্মম আগ্রাসন, তাই সবার দোয়ায় শামিল গাজার নিপীড়িত মুসলিমরা। আল্লাহ যেন ফিলিস্তিনিবাসীর কষ্ট দূর করে দেন। অবশ্যই গাজা আমাদের অন্তরে রয়েছে। ওই অঞ্চল নিয়ে যাই বলি না কেন তা যথেষ্ট নয়। অবশ্যই আমাদের কালিমার ঘোষণার সাথে ঐক্যবদ্ধ হতে হবে। অবশ্যই গাজা বিজয় হবে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মতো এশিয়া থেকে এবছর হজ করছেন বহু মানুষ। চোখের পানিতে ফিলিস্তিনকে স্মরণ করছেন আল্লাহর ঘরের সামনে। পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করেছি, বিশেষ করে ফিলিস্তিনের জন্য। সেখানকার মানুষের শান্তির জন্য দোয়া করছি। গাজাবাসীকে চলমান ইসরায়েলি তাণ্ডব থেকে রক্ষায় মুসলিম বিশ্বের নেতাদের নিষ্ক্রিয়তায় হতাশ মুসল্লিরা। আশা করেন সবাই গাজায় শান্তি ফেরাতে হবেন উদ্যোগী। পশ্চিম তীর থেকে হজের জন্য অনেকেই সৌদি আরব গেলেও গাজা থেকে এবার হজে যেতে পারেননি কোনো ফিলিস্তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।